নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষ পটল ভাপার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা তোমরা দুইভাবে বানাতে পারো। তো আমি একভাবে দেখিয়ে দেব বানিয়ে, আর একভাবে আমি তোমাদের সাথে বলে দেব। তো চলো রেসিপিটা কন্টিনিউ করতে থাকো, কেউ স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ঠিক যতটা সুন্দর কালার এসেছে ততটা সুন্দর কিন্তু খেতেও। তাহলে চলো আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি পটল ভাপার জন্য অবশ্যই তো পটল লাগছে, তো পটল আমি নিয়ে নিয়েছি। এই পটলগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ফেরত আসছি। এখানে কিন্তু একটু নরম পটলের ব্যবহার করতে হবে। এখানে দেখো পটলের খোসা অল্প করে ছাড়িয়েছি, পুরো খোসাটা কিন্তু ছাড়াইনি। পুরো খোসাটা যদি ছাড়িয়ে দাও সেই ক্ষেত্রে কিন্তু পটলটা একদম নরম হয়ে যাবে। খোসাটা ছাড়িয়ে দুই ভাগে ভাগ করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এইদিকে একটা কড়াইয়ে 2 চামচ পরিমাণে সর্ষের তেল গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন কালো জিরে, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব পটলটা। প্রথমে 1 মিনিট মতো হাই ফ্লেমে রেখেছি। 1 মিনিট হয়ে গেছে। এরপর আমি লো ফ্লেমে করে পটলটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, পটলটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর পটলগুলো তুলে একটা টিফিন বক্সের মধ্যে আমি রেখে দিলাম। বাকি যেই তেলটা আছে এই তেলটার মধ্যেই আমি বাকি রান্নাটা করব। তো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটোকে ছোট্ট ছোট্ট করে কুচি করে রেখেছি। তো টমেটো কুচিটাকেও একটু নাড়াচাড়া করে নরম করে নেব, কারণ এই ভাপার মধ্যে কিন্তু টমেটোটা যদি একটু ভেজে দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগবে। নইলে এইখানে কিন্তু টমেটোটা পুরো একদম সেদ্ধ হবে না, একটু গোটা গোটা থেকে যাবে। তো টমেটোটা দেখো নরম হয়ে গেছে। সুন্দরভাবে একটু টমেটোটাকে চেপে দিচ্ছি। এরপর এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, তা সত্ত্বেও দেখো যেটুকু গরম রয়েছে তাতেই কিন্তু তেলটা এখনও ফুটছে। দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর নাড়াচাড়া করে রেখে দিলাম এটা এক সাইডে। এইদিকে একটা মশলার পেস্ট বানাবো। তার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত, হাফ টেবিল স্পুন হলুদ সর্ষে, হাফ টেবিল স্পুন রাই সর্ষে, দুটো সর্ষে মিলিয়ে 1 টেবিল স্পুন দিয়েছি, আর পোস্তটা দিয়েছি 1 চামচ। এইদিকে দেখো প্রথমে আগে শুকনো গুঁড়ো করে নিয়েছি, তাহলে বাটাটা খুব মিহি হবে। শুকনো অবস্থায় গুঁড়ো করার পরে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ, আর কিন্তু রান্নাতে লবণ দেব না। এরপর অল্প একটু জল দিয়ে সুন্দরভাবে মিহি পেস্ট বানিয়ে নেব। যদি প্রথমেই আগে শুকনো উপকরণ গুঁড়ো করা হয় তাহলে দেখো ঠিক এই রকম একদম মিহি পেস্ট বানানো যাবে। এইদিকে প্রথমেই পটলগুলো যে দিয়ে রেখেছিলাম টিফিন বক্সের মধ্যে, তার মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। এরপর দিয়ে দেব টমেটো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা আমি ভেজে রেখেছিলাম। মিক্সির বাটি ধোয়া সামান্য একটু হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি, আর এইদিকে কড়াইটাও অল্প একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম টিফিন বক্সের মধ্যে। ওপর থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর হাফ টেবিল স্পুন পরিমাণে কাঁচা সর্ষের তেল অ্যাড করেছি। তোমরা চাইলে কিন্তু এখানে 1 চিমটি পরিমাণে চিনিও দিতে পারো, সেই ক্ষেত্রেও ভীষণ খেতে ভালো লাগে। আর যারা এই কাঁচা সর্ষের তেলের ফ্লেভার পছন্দ করো না তারা কিন্তু এটা স্কিপ করো, কাঁচা সর্ষের তেল দিও না। তোমরা যদি এই রান্নাটা এইভাবে টিফিন বক্সের মধ্যে না করতে চাও তাহলে সমস্ত কিছু একসাথে কড়াইয়ের মধ্যে দিয়েও ঢাকনা দিয়ে কিন্তু 10 থেকে 15 মিনিট রান্নাটা করে নিতে পারো। সেই ক্ষেত্রেও ভীষণ ভালো লাগে খেতে। তখন তোমরা ঠিক যতটা চাইবে নিজেদের পছন্দ অনুযায়ী গ্রেভি রেখে রান্নাটা করে দেখো, সেটাও কিন্তু খুবই সুস্বাদু হয়। এখানে আমি টিফিন বক্সটা দেখো জলের মধ্যে বসিয়ে দিয়েছি, ঠিক ঢাকনাটা যতটা রয়েছে ততটা অবধি জল দিয়েছি।
এরপর জলটা প্রথমে ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে 15 থেকে 20 মিনিট হতে দেব। এইদিকে টিফিন বক্সটা কিন্তু চারিদিকে দেখো নড়ছে, জলটা ফুটছে এই কারণে। তো টিফিন বক্সটা যাতে এক জায়গাতে দাঁড়িয়ে থাকে সেই জন্য আমি ওপর থেকে একটা নোড়া চাপিয়ে দিলাম। এখানে তোমরা যে কোনো কিছু ভারী বস্তু চাপিয়ে দিতে পারো। এরপর 15 থেকে 20 মিনিট পর ফিরে আসছি। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে এইভাবেই আবারও 10 থেকে 20 মিনিট বসিয়ে রেখে দেব। তাহলে এই জলটা যতটা গরম রয়েছে আর ভেতরে ভাপের মধ্যে আরও রান্নাটা সুন্দরভাবে হয়ে যাবে। কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার কারণে দেখো কত সুন্দর একটা কালার এসেছে। তবে তোমাদের কাছে যদি কাশ্মীরি রেড চিলি পাউডার না থাকে তো সেই ক্ষেত্রে এটা না দিয়েও তোমরা রান্নাটা করে নিতে পারো। পটল ভাপার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।